প্রতিদিনের মতো আজকেও ছাদে চলে এসেছি। আর আজকে দেখো কত কাজ আছে ছাদে। কিছু ফুলের গাছ আনা হয়েছে, সেগুলো বসাতে হবে। এখানে দোপাটি আছে, আর এই যে এই পিটুনিয়া না কি জানি না কি ফুলের গাছ, এগুলো কী গো, ফুলের গাছগুলোর নাম জানি না। এগুলো নিয়ে এসছে একজনের বন্ধুর বাড়ি থেকে, সেগুলো বসাতে হবে। এক বালতি জামা কাপড় মেলে দেবো, আর সবজির খোসা এটাও কোথাও একটা দিয়ে দিতে হবে। আজকে এখনও ফুল তোলা হয়নি, ফুলগুলো দেখিয়ে দিই। এই যে আমার গাছে ফুল, নয়নতারা, বিভিন্ন কালারের নয়নতারা আছে। আর অপরাজিতা ফোটেনি আজকে। আর দেখছি বেলি ফুল ফোটেনি, কারণ এটা রোদের সময় ফোটে, বৃষ্টি পড়ছে তো ওগুলো ফোটেনি। নাগচম্পা অনেকগুলো ফুটেছে, সেগুলো আগে তুলে নেওয়া হবে। আর একটা মুখে কুল ভরে দিয়েছে কি অবস্থা, কুলগুলো পেকে গেছে। আজকে কিছু কুল তুলে নেওয়া হবে, পেরে নেওয়া হবে। আর তোমাদের দেখাই যে কালকে যে আমি চাল কুমড়ো গাছটা বসিয়েছিলাম, সেটার কি অবস্থা। এই যে একেবারে বেঁচে গেছে, এইখানটায় বসিয়েছিলাম। আর এইটা দেখাই, এটা হচ্ছে সেই অ্যাডেনিয়ামের ফল। অ্যাডেনিয়ামের ফলটা দুটো একসাথে হয়, এভাবে মনে হয়, একটা নিচের দিকে একটা উপরের দিকে। এই যে এইভাবে হয়েছে, এই বড় হয়েছে, এখনও পাকতে অনেক সময় লাগবে। আর ড্রাগনটা আজকে তুলে নেব। এই ড্রাগনটা লাল হয়ে গেছে, আর এখন ফুল তোলা হচ্ছে। ওইদিকে ফুল তুলছে না কুল তুলছে বুঝতে পারছি না। আর সবেদাগুলো দেখা হচ্ছে, সবেদাগুলো টিপে টিপে দেখে নিই পেকেছে কিনা। কাঁচা তুলি না, কাঁচা তুললে কিন্তু বাড়িতে পাকে না, আমি খেয়াল করে দেখেছি। আর কুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, বৃষ্টি হয়েছে তো ফেটেও গেছে প্রচুর কুল। আমি সকালবেলা তুলে নিয়ে গেছি, কুড়িয়ে নিয়ে গেছি, নিচে পড়ে গেছিলো। আর ডালটায় ছাদের দিকে আছে বলে না বাইরে পড়ছে না, আর বাইরে পড়লে তো একদম রাস্তায় পড়ে যাবে। এই যে রাস্তা দেখায়, এই রাস্তায় পড়ে যাবে, আর একদম ফেটে চৈচির হয়ে যাবে, সেটা নিতে পারবো না। এই যে ফুলগুলো দেখাও কেমন ফেটেছে, তুলে না ওটা সাবধানে, কারণ ওই ওই জায়গাটা ধরে করতে হবে, তাহলে কাঁচা ফুলটা থেকে যাবে গাছে। আজকে কাউকে কাউকে দিতে হবে, আর দুজনকে দেওয়ার আছে ফুল। আমরাও খাচ্ছি আর সবাইকে দিয়েই খাই। এই যে পড়ে গেল, পড়ে যাচ্ছে। আর গাছে কিছু শুকিয়েও গেছে। এই যে সব ফল তো আর পাকে না, কিছু শুকিয়ে যায়, কিছু ফেটে যায়, আর কিছু পাখিতে খেয়ে নেয়। ওই যে জোড়ায় হয়ে আছে না, ওই জোড়ার কটা রেখে দাও, কারণ ওগুলো একসাথে চারটে একসাথেই তুলতে হবে, তার আগে কিন্তু তোলা যাবে না। আর বৃষ্টি হয়েছে এদিকটায় দেখায়, যেখানে আমি সার দিয়েছিলাম গাছে, এই যে একদম গাছগুলো সতেজ হয়ে গেছে সার পেয়ে। এই ফলটা বেশি বড় হয়নি, এটা দেখতে হবে কি কালার হয়েছে, এটা দুদিন পরে তুলব। বেল গাছটার অবস্থা এরকম, বেল পাতা তুলে নিলে কিন্তু আবার কচি পাতা বেরোচ্ছে। আর এই যে কুল গাছটা, এই কুলটাও কিন্তু ফেটে গেছে, দুটোই ফেটে গেছে। তোলো, দেখে দেখে দেখে। একই ভ্যারাইটির কুল সব। একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম প্রতিমা নার্সারি থেকে, সেই গাছ থেকে আমি অনেক গ্রাফটিং করেছি সেই কুল এগুলো। যেটা কিনে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু বেশি মিষ্টি ছিল, একদম চিনির মতো বলতে গেলে। আর এইগুলো অতটা মিষ্টি না, মিষ্টি তো খুব বেশি মিষ্টি না, টক না। আর বেলপাতা, এই গাছটার কথা না বললে নয়, 6 থেকে 7 বছর বয়স হয়ে গেল। ভালো জাতের বেল গাছ থেকে এই বীজটা বসিয়েছিলাম, গাছটা হয়েছে, কিন্তু একদিনও ফুল হয় না। তবে বেলপাতা তুলে নিলে আবার কচি পাতা গজায়, এটাই যা রক্ষে। মানে সারা বছর বেলপাতা পাই। আর বলে নাকি ফুল ফল না হলে সেই গাছের বেলপাতায় পুজো হয় না, কিন্তু এখানে শুনছি অনেকগুলো বেলপাতা হয়ে গেলে, 100টা মতো হয়ে গেলে নাকি ঠাকুরকে দেওয়া যায়, পুজো করা যায়। অনেকগুলো ফুল কেড়ে নিয়েছি, সবই ফাটা, একটাও কিন্তু পাকা না। আর ব্লেডটা নিয়ে এসেছি, একটা আমের শাক কেটে নেব। এখন দেখা হচ্ছে কোন শাকটা নেওয়া যাবে। আজকে বৃহস্পতিবার, আর আমের শাক লাগবে, ঘটে দিতে হবে। তাই এই আম গাছে কিন্তু মুকুল আসেনি, এটা কিন্তু বীজ থেকে তৈরি আম গাছ। তো এই গাছের আমের শাক দিয়ে আমি পুজো করি।
গাছটা দেখো কোথায় আছে, একটা গ্লো ব্যাগে, একদম প্যাকেটে, যে সেই প্লাস্টিকের প্যাকেটগুলো পাওয়া যায় বাজারে, সেই প্যাকেটে। মাটি নেই বললেই চলে, তবুও গাছটা কি সুন্দর সতেজ হয়ে আছে। এই যে আগের আমের শাকটাতে পাতা ঝরে গেছিলো, সব পাতা ছিল না, তাই এটা নেওয়া হলো। খুব ভালো না কিন্তু গাছের তো, নিজের গাছের, এটাই আমারও ভালো। কিছু ফুল তোলা হয়েছে, অ্যাডেনিয়াম ফুলটাও তোলা হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য, কিন্তু এই ফুল কিন্তু রেখে দেয় গাছে, তোলে না কেউ, আমরা তুলে নিই। সব ফুলই ঠাকুরকে দিই। এবারে ড্রাগনটা তোলা হচ্ছে। ড্রাগনটা কীভাবে তুলবে? ঘুরিয়ে ঘুরিয়ে না, হ্যাঁ উল্টোভাবে ঘুরিয়ে নাও, এই যে এইভাবে ড্রাগন তোলা হয়। হ্যাঁ দেখাবে, হয়ে গেছে, ড্রাগনটা দেখাও। এই যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাগান তো তোমাদের সব দেখিয়ে দিলাম। এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর রোদ ওঠার নাম নেই। আজকে রোদ হবে না মনে হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।